নমস্কার স্টুডেন্ট, আজকে আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে এসে গেছি। আজকে আমরা পড়ব হসন্তের ব্যবহার। তো হসন্ত কি? হসন্ত হলো একটা ছোট্ট দাগ, এই যে হসন্ত, কিন্তু এর গুরুত্ব অনেক। আমরা ব্যঞ্জন বর্ণ পড়েছি, ব্যঞ্জন বর্ণে জানি যে ব্যঞ্জন বর্ণ সবসময় কোনো না কোনো স্বরবর্ণের সাহায্য নিয়েই উচ্চারিত হয়। ব্যঞ্জন বর্ণ কখনোই একা উচ্চারিত হতে পারে না। তাহলে ব্যঞ্জন বর্ণকে আমরা শুধু ব্যঞ্জন বর্ণ করব কি করে? এই হসন্তের সাহায্য নিয়ে আমরা ব্যঞ্জন বর্ণকে শুধু ব্যঞ্জন বর্ণ করতে পারি। ব্যঞ্জন বর্ণ যখন উচ্চারিত হয় কোনো না কোনো স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়, কিন্তু যখন দুটো ব্যঞ্জন বর্ণকে আমরা যুক্ত করি তখন কিন্তু হসন্তের ব্যবহার আমাদের প্রয়োজন। কারণ দুটো ব্যঞ্জন বর্ণ হসন্ত ছাড়া কখনোই একসঙ্গে যুক্ত হতে পারে না। চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক ব্যঞ্জন বর্ণের থেকে কিভাবে স্বরবর্ণকে আলাদা করব এবং কিভাবে হসন্তের ব্যবহার করব। যেমন লিখলাম ক। ক, ক মানে কয়ে হসন্ত যুক্ত অ। যদি লিখি কা, সে একই ভাবে হবে কয়ে হসন্ত যুক্ত আ। আবার যদি লিখি কু, একই ভাবে কি হবে কয়ে হসন্ত যুক্ত ও। সবগুলোতেই কিন্তু হসন্ত লাগছে। তো হসন্তের কাজ হলো যে পুরো ব্যঞ্জন বর্ণকে ব্যঞ্জন বর্ণ করা, ব্যঞ্জন বর্ণ থেকে স্বরবর্ণকে পুরোপুরি আলাদা করে দেওয়া। আমরা কখনো কোনো স্বরবর্ণের তলায় হসন্ত দেখি না, কিন্তু ব্যঞ্জন বর্ণের তলায় দেখি। এটাই হলো হসন্তের ব্যবহার। দেখো, যখন আমি দুটো ককে যুক্ত করব, ঠিক আছে, এটা তাহলে মুছে দিচ্ছি। এবার দেখো, যখন আমরা দুটো ককে যুক্ত করব, ধরো ক যুক্ত ক, এই দুটো ক কখনোই একসঙ্গে যুক্ত হবে না। কি হবে? পাশাপাশি হয়ে যাবে ক ক। কেন? না, কয়ের সঙ্গে ও আছে, কয়ের সঙ্গে ও আছে। কিন্তু যখন আমরা কয়ে কয়ে লিখব তখন কি হবে? প্রথম কয়ে হসন্ত, মানে এই কয়ের সঙ্গে অ নেই, দ্বিতীয় কয়ের সঙ্গে ও আছে। তখন আমরা এইভাবে লিখব। এই যে ধরো এক্কা, এটার যদি আমি বিশ্লেষণ করি এক্কা, তাহলে কি হবে? বর্ণ বিশ্লেষণ, তখন কি হবে? এ যুক্ত কয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত আ। ব্যঞ্জন বর্ণ দুটো হোক, তিনটে হোক, যটা ব্যঞ্জন বর্ণই থাকুক, শেষে কিন্তু একটা স্বরবর্ণ থাকবেই। যখন ব্যঞ্জন বর্ণ যুক্ত হয় এবং শেষ ব্যঞ্জন বর্ণটা কোনো না কোনো স্বরবর্ণের সাহায্য নিয়ে শব্দ গঠন করে। দেখো এক্কাতে কি হলো? প্রথম কয়ে কিন্তু হসন্ত, মানে প্রথম কয়ের পরে কিন্তু কোনো স্বরবর্ণ নেই। স্বরবর্ণ নেই বলেই পরের কটা এই আগের কয়ের সঙ্গে যুক্ত হলো। এখানে যদি স্বরবর্ণ থাকতো তাহলে কিন্তু যুক্ত হতো না, তখন ক যুক্ত ক মানে ক ক হবে। তাহলে হসন্তের ব্যবহার খানিকটা হলেও বোঝা গেল। এরপর দেখো, চলো পরের উদাহরণে যাই। যেমন রাত্রি। রাত্রি যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি আসবে? রয় হসন্ত যুক্ত আ যুক্ত তয় হসন্ত রয় হসন্ত হস্যই, রাত্রি। তো এই যে রাত্রি আছে, সেখানে হসন্ত থাকার জন্যই তয়ের পরে যে র, সেটা যুক্ত হয়ে তয়ে রফলা হয়েছে। এখানে যদি হসন্ত না থেকে যদি না থাকতো, তাহলে পরপর যদি ত র বসে যেত তাহলে কিন্তু তয়ে রফলা হতো না। তো
এইভাবেই স্টুডেন্ট আমরা হসন্ত ব্যবহার নিয়ে ব্যঞ্জন বর্ণগুলোকে যুক্ত করে আমরা সুন্দর সুন্দর শব্দ গঠন করি। এই হলো হসন্তের ব্যবহার। চলো আজকের মতো টাটা।